الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقى الله من حوضي شربة لا يظمأ حتى يدخل الجنة صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى
বিজামালিহি হাসনাতু জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে আনতে আনতে রমজান পর্যন্ত আল্লাহ পাক আনছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দয়া করছে, মেহেরবানি করছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে দেখতে শাবান মাসের শেষ পর্যায়ে চলে আসছে। আজকে শাবান মাসের শেষ জুমা। আজকে শাবান মাসের কি শেষ জুমা। সম্মানিত হাজিরিন, শাবান মাসের অনেক আলোচনা আলহামদুলিল্লাহ করা হয়েছে। কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে না হয় নাই? বলেন হয়েছে নি? হয়েছে। বাংলা একটা ওয়াজ আছে, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বুঝেন নাই? সারা বছর ওয়াজ করিয়ে গেলাম আর আমি হুনিয়ে গেলাম। তো এই বলার মধ্যে আর শোনার মধ্যে কোনো ফায়দা নাই। যে পর্যন্ত কথাগুলো আমি যে বলবে আর যে শুনবে উভয়ে যদি কথাগুলোর উপর আমল না করে, তাইলে বলার দ্বারাও কি নাই? ফায়দা নাই। শোনার দ্বারাও ফায়দা নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতে দেখতে রমজান পর্যন্ত নিয়ে আসছেন। আজকে বেশি ভূমিকা না করে আমি সোজা আলোচনায় ঢুকতে চাই, কেননা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন তাহলে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস কেমন মাস? কিসের মাস? মানবতার মাস। এই মাস কিসের মাস? মানবতার মাস, স্যাক্রিফাইসের মাস, কোরবানির মাস। বুঝেন নাই কথা? এগুলো এই মাসের মধ্যে আছে, এগুলো রাখতে হবে প্রত্যেকটা মুমিনের। আমার ভিতরে যত হিংসা, অহংকার, মাতাব্বরি, এগুলো দূর করতে হবে এই মাসে। কেননা আমি আবার সামনে রমজান পাবো কোনো গ্যারান্টি নেই। হইতে পারে রমজানের পরও আমি মারা যেতে পারি, হইতে পারে রমজানের ভিতরে আমি মারা যেতে পারি, হইতে পারে এখনো রমজানের চাঁদ উঠে নাই তার আগেও আমি মারা যেতে পারি। এই কারণে নিজের হায়াতটাকে গনিমত মনে করা, নিজের হায়াতটাকে কি মনে করা? গনিমত মনে করা। নিজের হায়াতটাকে আমানতদারি মনে করা, যে হায়াত আমার দেওয়া না, এই হায়াত আমাকে রব্বে কারিম দিয়েছেন, এই হায়াতটা আমি রবের নামে ওয়াক্ফ করতে হবে। বুঝেন নাই কথা? হায়াত কি কেউ টাকা দিয়ে কিনতে পারে? সময় কি কেউ অর্থ দিয়ে কিনতে পারে? ক্ষমতা দিয়ে কিনতে পারে? এটা যার যার গতিতেই চলে। এই হায়াতকে আল্লাহ তাআলা গোপন রেখে আল্লাহ ধনীরও ফকির বানাইছে। হায়াতে কি করে? গোপন রেখে। ধনীরও আল্লাহ কি বানাইছে? ফকির বানাইছে, মিসকিন বানাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের বহু ফজিলত ঘোষণা করছেন। এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার হুকুম করছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলতেছে রমজান মাস তোমাদের জন্য কি? সারা বিশ্বের মানবের জন্য, সারা বিশ্বের মানব জাতির জন্য একটা রহমতের মাস। কিসের মাস? রহমতের মাস, দয়ার মাস, ইহসানের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস বিশ্ব মানব জাতির কল্যাণের মাস এবং পথ প্রদর্শক। মুমিনের জন্য কি এটা? এই কোরআন হলো পথ প্রদর্শক। মুমিন এই কোরআন দিয়ে তার জীবন পরিচালনা করবে।
মুমিন কোরআন দিয়ে কি করবে? তার জীবন পরিচালনা করবে। কোন জীবন? সামাজিক জীবন, হ্যাঁ সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন। সে রাজনীতি করবে তো কোরআন দিয়ে রাজনীতি করবে, সে জিহাদ করবে তো কোরআন দিয়ে জিহাদ করবে, যে বিবি চালাইবে তো কোরআন দিয়ে তার সংসার চালাইবে, তার সন্তান চালাইবে, তার সামাজিক জীবন চালাইবে, পারিবারিক জীবন চালাইবে। কি দিয়ে চালাইবে? কোরআন দিয়ে চালাইবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআন তোমার জন্য, মুমিনের জন্য পথ প্রদর্শক। এখন আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন শুধু এমন এক গ্রন্থ যে এটা হক বাতিলকে পার্থক্য করে দেয়। হক বাতিলকে কি করে দেয় ভাই? পার্থক্য করে দেয়। বলে কে হকের মধ্যে আছে আর কে বাতিলের মধ্যে আছে, এই কোরআনে তাকে আলাদা করে দেয়। কথাটা বুঝবেন ভাই, এই কোরআন কি করে দেয়? তাকে আলাদা করে দেয়। যেমন কেউ যদি আল্লাহর কোরআন মতে নিজের জীবনটাকে পরিচালনা করে তাহলে সে হকের ভিতরে আছে। সে তাহলে কিসের ভিতরে আছে? হকের ভিতরে আছে, তাকে হকপন্থী বলা হয়। আর কেউ যদি নিজের মন চাই জিন্দেগি যাপন করে, মনে যা চায় তাই করে, তাইলে সে বাতিলের ভিতরে আছে বা দুষ্টতার ভিতরে আছে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছে এই কোরআন মুমিনের জন্য পথ প্রদর্শক। আর এমন এই কোরআন হক বাতিলকে পার্থক্য করে দেয়। যেমন কেউ যদি রমজান মাসে আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো? রমজানের রোজা রাখো, রাত্রে তারাবি পড়ো। এখন আমি বললাম যে আমি অসুস্থ, আমি হাড়ের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, আমার শরীর দুর্বল, বিভিন্ন অজুহাত দেখাইয়া এই এখন ওকে ছেড়ে দেন, ওই যাও ওকে ছেড়ে দাও। তাহলে আমি বললাম কি আল্লাহর কোরআন মনে করেন যে কি জানি করলেছিলাম, হার্ট দুর্বল, ডায়াবেটিসের রোগী। এখন সে এই কারণে এই কথা চিন্তা করি সে কি করলো না? রোজা রাখলো না। তাইলে সে বাতিলের দিকে চলে গেল, আল্লাহর হুকুমকে অবাধ্য করলো। কেননা বাতিল মুনাফিক যারা, তারা আল্লাহর কোরআনকে মানে না, তারা আল্লাহর কোরআনকে কি করে না? মানে না। রসুলের জমানায় এমন মুনাফিক ছিল, এই জমানায় আছে, এমন কেমন পর্যন্ত থাকবে। এখন আমার চিন্তার বিষয় হলো আমি কি এই মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা, আমার নামটা, আমার এই মুনাফিকের খাতার মধ্যে আমার নামটা আছে কিনা, আমার নিজের বিবেকের সাথে লড়াই করতে হবে, চিন্তা করতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কাছে বলতেছে, হুযায়ফা রসুল তো তোমাকে মুনাফিকদের লিস্টই তোমার কাছে দিছে, তুমি বলো তো আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে? তো উনি জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রসুল তো আমাকে জানাইছেন কিন্তু জানাতে বলেন নাই, জানতে বলছেন কিন্তু জানাইতে বলেন নাই। আমি কেমন করে জানাই বলেন? এত ভয় করছেন অর্ধ জাহানের খলিফা, যিনি নাকি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, এত ভয় করতেন, তারপরও যেন আল্লাহ মুনাফিকের খাতায় আমার নামটা না লিখে দেয়। তাহলে যে কথা বলছি এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন হক বাতিলের পার্থক্য কি? কোরআন, যে কোরআন মতে যে জীবনকে ছবি দিবে সে হলো হক, আর যে কোরআনের বিপক্ষে চলবে সে হলো বাতিল। সে হলো কি? বাতিল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন এই মাসে তোমরা তারাবি পড়ো। তোমরা কি করো? তারাবি পড়ো। এখন দেখা গেছে এখন আমি কেউ যদি অপারগ হয়, অসুস্থতার কারণে কেউ যদি ইবাদত করতে অপারগ হয়, যে আমি পারতেছি না, সিলিন্ডার আল্লাহ মাপ চাই, সেটা ভিন্ন হিসাব। কিন্তু যদি মাসালা খাড়ায় যে মনে করেন তারাবি নামাজ 8 রাকাত পড়লে সারবো, বুঝুন কথা, যদি মাসালা খাড়ায় তারাবি নামাজ 8 রাকাত পড়লে কি সারি দিব, চলবো, তাহলে সে কি হকের ভিতরে আছে না বাতিলের ভিতরে আছে? এইভাবে ইসলামের প্রত্যেকটা, আমি আর সামনের দিকে বাড়াইবো না, আমি জাস্ট এতটুকুই বলি যে যারা নাকি এই তারাবি নিয়ে বাড়াবাড়ি করে, সারাসারি করে, বিভিন্ন রকম ফেতনা ফাসাদ করে, তাদের অবস্থা তারা নিজেরাই কোরআন খুলে নির্ণয় করো, কোরআন দিয়ে তাদের বুদ্ধি বিবেচনা চিন্তা করো। তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, আমি যদি তারাবি নামাজ 20 রাকাত করি এতে আমার ফায়দা না আমার লস?
কেননা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই মাসে কোনো বান্দা যখন একটি নফল ইবাদত করে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাকে একটি ফরজ ইবাদত করা সওয়াব তোমার আমলনামায় দান করে দেব। বুঝেন না কত বড় বরকতি মাস? আল্লাহ কি বলেন, কোন বান্দা যখন একটি নফল আদায় করবে তখন আমি আমার বান্দার ওই নফলটাকে ফরজ করে দিব। ফরজ কি করে দিব? ফরজ ইবাদত করে বান্দার আমলনামায় লিখে দিব। আবার কোন বান্দা যদি একটি ফরজ আদায় করে তাহলে আমি আমার বান্দার আমলনামায় 70টা ফরজ আদায় করা সওয়াব তার আমলনামায় দান করে দেব। বুঝেন নাই? আমার আল্লাহ তাআলা বলেন কেউ যদি কোরআনে কারিমের তেলাওয়াত করেন একটি হরফে, আগে হয়তো 10 গুণ, এখন আল্লাহ তাআলা বলে 70 গুণ বাড়ায় দিলাম। আরে সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ কি বলেন? 70 গুণ বাড়াইয়া দিলাম। আল্লাহ তাআলা আবারও বলেন যে শুধু 70 গুণ বাড়াইছি তাই নয়, আমি আল্লাহ ইচ্ছা করলে আরো বেশি দিব। এটা তো ফেরেশতারা লিখবো 70 গুণ, আমি আল্লাহর পক্ষ থেকে যে লেখা আছে, যে পুরস্কার আছে সেটা তো বাদে, সেটা তোমাদের অকল্পনীয়। কথা বুঝছেন নাকি? আয়াতের তাফসীর বুঝছেন নি? এবার আপনারা চিন্তা করে চাইয়েন, আমি চিন্তা করে দেখবো যে আমি আল্লাহর এই রমজান মাসে আল্লাহ আমাকে যতগুলো ওয়াজ নসিহত শুনছি, এই রমজানের ফজিলত, এই রমজানের লাভ, এই রমজানের মনে করেন যে শান, আমি সব ওলামায়ে কেরাম থেকে বুঝছি এবং নেটও সার্চ করে শুনছি, বহুত কিছু শুনছি। এবার আমি যদি মানি তাহলে আমি হক, কোরআনের পক্ষে আছি, আর আমি যদি না মানি তাহলে আমি বাতিল, আমি কোরআন থেকে বাইর হয়ে গেছি, আমি আল্লাহ থেকে বাইর হয়ে গেছি। বুঝছেন? ক্লিয়ার? এবার আসেন, মান ফাতারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়াতাকিদা মিন আজরিহি শাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই কথা, যে ব্যক্তিকে এই মাসে কোনো রোজাদারকে ইফতারি করাইবে, আসেন এবার কিছু ফজিলতের কথা আসেন, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা। ইফতার করাইবে তাহার যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। যাবতীয় কি গুনাহ মাফ করে দিব? সগীরা গুনাহ আল্লাহ তাআলা যাবতীয় সমস্ত সগীরা গুনাহ কি করে দিব? মাফ করে দিব। এবং দোজখের আগুন হইতে সে নাজাত পাইবে। দোজখের আগুন হইতে সে কি? নাজাত পাইবে যদি কেউ রোজাদারকে ইফতারি করায়। আচ্ছা, আর সে ওই রোজাদারের সমান সওয়াব পাইবে, আর ওই রোজাদারের সমান কি সে সওয়াব পাইবে, তার কম হবে না। এখন আমি একজন রোজাদারকে ইফতারি করাইতেছি, একজন রোজাদারকে কি করাইতেছি ভাই? ইফতারি করাইলাম। কিন্তু অনেকে আমরা আগে থেকে সন্দেহ করতাম যে হেতারে ইফতারি করাইলে তো মনে হয় ও যাতে ইফতারি করব, হেতে মনে করে যে আরে হেতে যদি ইফতারি করায় তাহলে মনে হয় সব একজন হেতে চলে দিব গা, মানে সব লোক ইফতারি করে। কথা বুঝছেন? দুশ্মনী মানে হিংসা করে। তো আল্লাহর কাছে কি আল্লাহ কি গরিব না? আল্লাহ কি কোনো ফিচুটান আছে? আল্লাহ বলতেছে ভয় করিও না বান্দা, তুমি ইফতারি করো, তোমাকে কেউ খুশি মনে ইফতারি করাইতেছে, তুমি ইফতারি করো। সে ইফতারি করাইয়া যে সব পাইছে, যে শান পাইছে, যে সব পাইছে, তুমি ইফতারি করার কারণেও সেই সব পাইছে। সুবহানাল্লাহ। তাহলে যে করাইছে সে তো তার সব পাইছে, এবং সে যে ইফতারি করছে আরো ডাবল সব পাইছে। সে কি সব পাইছে? ডাবল সব পাইছে। এবং আল্লাহ তাআলা সুসংবাদ জানাইয়া দেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে, ঘোষণা দিয়ে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সামর্থ্য নাই। আচ্ছা, এর আগের হাদিসটা বলে কি জানেন? আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, যাদের ইফতারি করাইবার মতো কি নাই, সামর্থ্য নাই, তারা কি করবে? বেকার সামর্থ্য নাই, মনে করে যে ইফতারি করানোর মতো। সমাজে সব লোক তার ধনী না, সব লোকের অবস্থান তো আর ভালো না, বেতন ভালো না, চাকরি বাকরির অবস্থা ভালো না।
তাইলে এখন আমরা যারা নুন আনতে পান্তা পড়ায়, আমরা নিজেরাই মনে করেন যে খাইতে পারি না, একদিন ইফতারি না আর একদিন কি দিকে কোনো খবর থাকে না, তাহলে আমরা এই সব কিভাবে কামাবো? আমরা তো তাইলে বঞ্চিত হইলাম। বুঝেন নাই কথা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ডুব পানি কিংবা একটি খেজুর অথবা একটু পানি পান করাইবে, কি বলছে? এক ডুব পানি, কমাস কম এক ডুব পানি অথবা একটা খেজুর তোমরা কি করো? রোজাদারীদেরকে করো, দাও। একটু পানি হইল দাও, তোমার সমর্থ আছে পানি, তুমি পানি দিয়ে তাকে সাহায্য করো। তোমার কাছে খেজুর আছে তো তুমি তাকে একটা খেজুর দিয়ে সাহায্য করো। এই রমজান মাস অনেক মানুষ আছে, মধ্যবিত্ত অনেক মানুষ আছে যারা মানুষের কাছে লজ্জা হাত পাতে না, কিন্তু অথচ তাদের ঘরে এরকম অনেক সময় দেখা যায় ইফতারির ব্যবস্থা থাকে না। ছেলে মেয়েদেরকে নিয়ে গরিবরা কিন্তু শান্তিতে আছে, যেগুলো খুঁজি বিচারি খায় এটি বড় শান্তিতে আছে। বললে কিলে জানেননি, এরা তো খুঁজি খাইতে পারে, ভাই আমার ইফতারি নেই, আমার 10 টাকা দেন, 500 টাকা দেন, এরা খুঁজি বিচারি খাইতে পারে। কিন্তু মধ্যবিত্ত কিছু লোক আছে, না আরে খুঁজতো না আরে খাইতো। কথা বোঝেন নাই? মধ্যবিত্ত অনেক মানুষ আছে, তারা খুঁজতেও পারে না, খাইতেও পারে না। কিন্তু আমার পাশের বাসার মানুষ, আমার বাড়ির পাশের লোক, আমার গ্রামের লোক, আমি জানি এই লোকটার অনেক মানসম্মত আছে, অর্থাৎ এই লোকটা অনেক কি ওইরকম কারো কাছে হাত পাতে না, নিজের ইজ্জত নিজে বজায় রাখার চেষ্টা করে, কিন্তু এরকম কি করে না, মানুষের কাছে হাত পাতি চায় না, খায়ও না। আমি জানি তার ঘরে এখন ইফতারি নাই, আমি এমন ভাবে তাকে সাহায্য করব সেই যেন লজ্জিত না হয়, সেজন্য কি লজ্জিত না হয়, আমি তার কাছে এমন ভাবে ইফতারি পৌঁছাই দিব। আমাদের সমাজে অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা চাইতেও পারে না যে ভাই আমার তো হলাম 3 গেলে খাইতে পারি না, আমার কিছু ইফতারি দেন না। এই কথা যে বলবে ওই সাহস তার নাই, কেননা সারা জীবন সে করে নাই, কোনোদিনও কারো কাছে হাত পাতে নাই, এখন কিভাবে পাতবে? তো না খাইয়ে থাকবো প্রয়োজনে, তারপরে কারো কাছে হাত পাতবো না, কেন হাত পাতা নিকৃষ্ট একটা কাজ ইসলামের। ভিক্ষা করা কি ইসলামের দৃষ্টিতে অনেক বড় একটা নিকৃষ্ট কাজ। অনেকে স্বভাবে হাত পাতে, অনেকে স্বভাবে কি হাত পাতে, আর অনেকে অভাবে হাত পাতে, দুইটা জিনিস ভিন্ন। অনেক লোক কাজ করার ক্ষমতা আছে, তারপরও দেন না দেন না দেন না দেন না দেন না দেন না, কে তুই কাজ করে খেয়েছিস না? এই কারণে ভিক্ষা দেওয়ারও কিছু সেন্সিটিভ বিষয় আছে। আমরা কাকে ভিক্ষা দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাওয়াতে আছে যে তোমার উপর হালাল উপার্জিত টাকাকে তুমি হালাল খরচে বেশি বেশি করে দান করো। যে নাকি নিজে পবিত্র অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে, সুদ ঘুষ থেকে দূরে বিরত, এই সমস্ত লোকদেরকে যদি তুমি বেশি বেশি করে খাওয়াও বা দান করো, তোমার বেশি ফায়দা হবে। কিন্তু বেনামাজিরে খাওয়াইলে যে ফায়দা, আর নামাজিরে খাওয়াইলে কে ফায়দা নেই? ভাই বলেন তো, বিবেককে চিন্তা করে বলেন। নামাজি লোক যদি হাত তোলে আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন, আর বেনামাজি যদি কয় আল্লাহ এই লোকটাকে মাফ করে দেন, দুটোটার কথার পাওয়ার কি একরকম হবে? কথা কয় না, দুটোটার পাওয়ার কি একরকম হবে? কখনোই না। আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা সমান, ইনসাফ আল্লাহ প্রতিষ্ঠিত করেন, কিন্তু ইবাদতের মাকাম হিসেবে আল্লাহর কাছে কেউ বেশি প্রিয়, আবার কেউ বেশি কম প্রিয়, ইবাদতের মাকাম অনুসারে। এই রমজান মাস আসছে, এই রমজান মাসে দেখা গেছে জিজ্ঞার রোজা রয়েছে, জিজ্ঞা রোজা রয় না, হিজ্ঞারে কত শান ছয় করে ইফতারি খাওয়াই আমরা, দাওয়াত দিয়ে আনি, হুঁসি চাঁচি কত আদর আপ্যায়ন করি, তারা ইফতারি করাই। কিনলে হেঁটে মনে করেন যে এটা নামি দামি মানুষ, অথচ নামি দামি ওই আপনার কাছে না সে নামি দামি, আল্লাহর কাছে সে নিকৃষ্ট, সে রোজা রয় না, সে কি রয় না? রোজা রয় না, সে আল্লাহর কাছে নিকৃষ্ট। কিন্তু হয়তো দুনিয়ার একটু প্রভাব প্রতিপত্তি থাকার কারণে সে আপনার কাছে হয়তো দামি। এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, কথা বলতেছেন, এমন সময় এক ইমানদার আপনার সাহাবী যাইয়া রসুলকে ডিস্টার্ব করতেছেন, মানে একটা মাসালা জিজ্ঞাসা করতেছেন। তো রসুল বলতেছেন, রসুলের কথা হইলো এটাই যে তুমি তো আমার নিজের মানুষ, তুমি পরে আসো, পরে কথা, তোমার সাথে পরে কথা বলবো। কিন্তু যে নাকি অনেক দূর থেকে আসছে আমার কাছে, আমার ইমান, আমার কাছে আমার সাথে কথা বলে সে ইমান আনবে অথবা মুসলমান হবে, তার সাথে আমি কথা বলিনি আগে।
তো এই উদ্দেশ্যে আল্লাহ তাকে একটা ধমক দিলেন। এই উদ্দেশ্যে তারা কি করলেন? একটা ধমক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে পাঠিয়ে দিলেন, ও বন্ধু, আপনি আমার বান্দাকে কেন ধমক দিলেন? আল্লাহ একটু রাগ হয়ে গেছেন। ও বন্ধু, আপনি আমার বান্দাকে কেন ধমক দিলেন? আমার আপনার বান্দার যে ক্ষমতা, যে দাম আমি আল্লাহর কাছে, এমন হাজার কাফেররা যদি আপনার কাছে বসে থাকে, আমি আল্লাহর কাছে হাজার হাজার কাফেরের চেয়ে একটা আপনার ইমানদারের দাম বেশি। বুঝেন নাই? আপনি আমার এই বান্দাকে সময় দেন, কাফেরদেরকে বড় দেখেন, এরা তো আইজাবের সাথে যুক্তি তর্ক করতো, যুক্তি তর্ক মিলিয়ে মুসলমান হলে হইতো না। আর এটা আমার পেয়ারা বান্দা, আমার খাঁটি বান্দা, একে আগে সম্মান করেন, একে আগে কদর করেন। বুঝেন নাই কথা? না, আমাদের জমানা হয়ে গেছে উল্টা। এখন জমানা গেছে কি উল্টা, মনে করেন সমাজের মধ্যে যে আমার একটু ভালো উপকার করে বা আমার একটু দান সাজা করলে আমার বাবা করব, হ্যাঁ অমুকে আমার এই জিনিসটা দিছে রমজানের সময়, হ্যাঁ মানে আমার একটা সুনাম ছড়াইবো, এমন লোক চাইছেই দি যে তারা দিলে হাতে হারা দেশ না, কিন্তু আমারও মুখে এটা দিছে, তো মুখে এটা দিছে, এই করছে সেই করছে। কিন্তু অথচ কত নিরীহ মানুষ আছে যারা তোমার কাছে হাত ভিক্ষা চাইবে না, তারা তোমার কাছে ভিক্ষা চাইবে না, কিন্তু তাদেরকে দিলে তোমার তো নামও হইতো না, তোমার সে কোনো উপকারও আসে না, কাজও আসে না, এই কারণে তুমি তাকে এড়াই চললা। তোমার এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝেন নাই কথা? তোমার এই দান আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এই কারণে ইবাদত করতে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমাদেরকে হিসাব কিতাব করে করতে হবে। যাই হোক, যে কথার মধ্যে আলোচনার মধ্যে গিয়েছিলাম যে এটা কিসের মাস? কোরআনের মাস। বলেন তো এই রমজান মাস কেন তো দামি হইল? কোরআনের কারণে রমজান দামি হয়েছে, এই রমজানের দাম বাড়ছে। কিসের কারণে দাম বাড়ছে? কোরআনের কারণে এই রমজান মাসে কি বাড়ছে? দাম বাড়ছে। কিন্তু অথচ আল্লাহ তাআলা বলতেছে তোমরা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। তোমরা এই মাসে বেশি বেশি কি করো? কোরআন তেলাওয়াত করো। এখন আপনি বলেন, আমি বলি, আমার বিবেকে চিন্তা করি যে আল্লাহ বলছে এই মাসে কোরআন তেলাওয়াত করার জন্য, আমি তো কোরআন করতে পারিনি, এখন কি করব? আমি তো এই মাস কোরআন নাজিলের মাস, এই কোরআনের কারণে আল্লাহ, এই কোরআন হয় আমার জীবনে জান্নাতের দলিল হবে, অথবা এই কোরআন আমার জাহান্নামের দলিল হবে। যে এই কোরআন যদি আমার বিপক্ষে থাকে, আমার বিপক্ষে সাক্ষী দেয় যে আল্লাহ এই বান্দার সিনের মধ্যে আমি কোরআন ছিলাম না, সে আমাকে মহব্বত করে নাই, সে আমাকে ভালোবাসে নাই, আল্লাহ আজকে আমি তার বিরুদ্ধে মামলা দিতেছি, তুমি তাকে আজকে জাহান্নামের নিচু স্তরে পৌঁছাইয়া দাও। কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। এলে হুজুর এটা তো কাগজের কোরআন, এটা আবার সাক্ষ্য দিব কেমনে? এটা তো কাগজ দিয়ে বানাইছে। বলে না, এই কোরআনকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জীবিত সূরতে পাঠাবে। এরা জীবন্ত সূরত হয়ে যাবে, হয়ে যায় আল্লাহর কাছে কি করবে? হাদিসের মধ্যে আসে কোরআন ঝগড়া করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কি করবে? আল্লাহর সাথে বান্দার জন্য ঝগড়া করবে। দেখেন না, উকিল যেরকম না, বাদে বিবাদে দুই আমার মক্কেল এটা করে নাই, কথা না মক্কেল এটা করছে, বুঝেন নাই? দেখেন না ওকালতি, দেখছেন না? ঠিক তেমনি কিয়ামতের ময়দানে এই ইবাদত গুলা, এই আপনার রোজা, আপনার নামাজ, আপনার কোরআন, প্রত্যেক আপনার দান, প্রত্যেকটা ইবাদত কিয়ামতের ময়দানে আপনার উকিল হইয়া আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? এই কারণে প্রত্যেকটা ইবাদতকে কি করা? কদর করা। এই রমজান মাস কোরআন পড়েন, বেশি বেশি কোরআন পড়েন, ঘরের মধ্যে কোরআন পড়েন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতের শেষে দিয়ে বলছে তোমরা প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন খতম করো। প্রত্যেকটা ঘরে ঘরে কি করো? কোরআন খতম করো। তোমার জীবনে আমাদের আকাবিরদের মুরব্বিরা 3 দিন এক খতম করতো, কেউ দৈনিক এক খতম করতো, কেউ মাসে বহু খতম করতো। তো তুমি পারবা না? অন্তত কমাস কমে 30টা মাস, 30টা দিনে একটা খতম তুমি করো। তুমি যদি না পারো অন্তত লোক দিয়ে হইলেও খতম করো।
অন্তত লোক দিল কি, অন্তত খতমের ব্যবস্থা করো। কেননা আমার ঘরে যদি কোরআনের তেলাওয়াত না হয় তাহলে আমি মুসলমান হইলাম কিভাবে? কোরআনের মহব্বত যদি আমার অন্তরে না থাকে তাহলে আমি মুমিন হইলাম কিভাবে? আজকে আমরা দেখেন অনেক মানুষ ভালো ভালো কাজ করে ঠিকই, অনেক নেক কাজ করে ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন আমার সিনের মধ্যে নাই, ধরা খাইয়া যাইব। কি খাইয়া যাইব? ধরা খাইয়া যাইব। কেন কোরআনটা শিখতে পারল না? তোমাকে আমি 40 বছর হায়াত দিছি, 50 বছর হায়াত দিছি, কেন কোরআনটা শিখতে পারল না? আমি তো কোরআনকে সহজ করে নাজিল করেছি যেন প্রত্যেকটা মানুষ শিখতে পারে, জানতে পারে। এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে বহু মানুষকে, নিচু মানুষকে উঁচু পর্যায়ে পৌঁছায় দিয়েছে। এই কোরআনকে মহব্বত করার কারণে বহু মানুষকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? নিচু জায়গা থেকে সোজা উপরে উঠাই দিয়েছেন। আবার এই কোরআনকে অবমাননা করার কারণে ও অনেক উচ্চতরের মানুষও কি হয়ে গেছেন? একবার নিকৃষ্টতম সমাজের কাছে পরিচিত হয়ে গেছেন। যেমন একটা ঘটনা দিয়ে আমি আজকের আলোচনাটা শেষ করব। এক আল্লাহর সময় আসেনি, কমিটি আছে, আল্লাহর এক পেয়ারা বান্দা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, ওলি ছিলেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি একবার স্বপ্নযোগে দেখতেছেন যে আল্লাহ তাআলা বলতেছে ইমাম গাজ্জালিকে, স্বপ্নযোগে বলতেছেন, এ ইমাম গাজ্জালি, রহমতপুর একটা গ্রামে আমার এক পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে, তুমি ওইখানে যাও। ওইখানে কোনো মুলবি নাই, ওইখানে কোনো আলেম নাই যে আমার বান্দাকে জানাজা দিবে, দাফন কাফন করবে। তুমি ওই গ্রামে চলে যাও, আমার বান্দাকে তুমি নিজ হাতে দাফন দিবা, আমার বান্দাকে তুমি নিজ হাতে কবরস্থ করবা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন ভেঙে গেছেন, পেরেশান হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে ওই রহমতপুর গ্রামে চলে গেলেন। সারা গ্রাম তন্ন তন্ন করতেছে, আব্দুর রহমান নামের এক কাঠুরিয়া মারা গেছেন। আব্দুর রহমান নামের কি কাঠুরিয়া, সাধারণ মানুষ, কোনো আলেম নয়, জেনারেল শিক্ষিত না, আরবি শিক্ষিত না, একবারে সাদা মাথা মানুষ, কাঠুরিয়া মানুষ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি সারা এলাকা তন্ন তন্ন করতেছেন, আব্দুর রহমান কই, আল্লাহর পেয়ারা কই। সবাইকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের গ্রামে কি কোনো আল্লাহর পেয়ারা বান্দা মারা গেছে নাকি? কেউ বলতে পারে না। হঠাৎ করে একজন আয়েশা বলেন, হযরত, আমাদের এই সাহারান, আমাদের এই রহমতপুরের একেবারে শেষ কর্নারে, ওই কর্নারে শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়, শেষ সীমানায় একজন আল্লাহর বান্দা কাঠুরিয়া মারা গেছে। নাম কি? কয় তার নাম হইল আব্দুর রহমান। কয় আমি তো এই লোকটারে খুঁজতেছি, আমি তো কি এই লোকটারেই খুঁজতেছি। চলে গেলেন, যাই দেখতেছেন সন্তানগুলো হাওমার করে কাঁদতেছে বাবার জন্য। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা কাঁদো কেন? বলে, আমার বাবা ইন্তেকাল করেছেন, এই গ্রামে কোনো আলেম নাই, কোনো মুলবি নাই, আমার বাবার জানাজা কে পড়াবে, দাফন কাফন কে করবে, চিন্তায় কান্না করতেছি। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, চিন্তা নাই, আমি তোমার বাবার জানাজা দিব, আমি তোমার বাবাকে দাফন কাফন করব। সঙ্গে সঙ্গে মাইয়াতকে নিয়ে মুহাব্বতের সঙ্গে সুন্নত তরিকায় কাপড়গুলো উনি কাটতেছেন, সুন্দরভাবে ওনাকে গোসল দিয়ে সুন্দরভাবে সুন্নত তরিকায় কবরে রেখে, যখনই কবরের মধ্যে বাঁশের চাটি বিছানো শুরু করে দিল, যেন কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ কাঠুরিয়ার কবর থেকে বাইর হইতেছে।
উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়, সত্যি আল্লাহর পেয়ারা বান্দা। উনি সম্পূর্ণ দাফন কাফনের কাজ সম্পূর্ণ করে সন্তানদেরকে যা বললেন, এই সন্তানেরা, তোমার বাবা একজন কাঠুরিয়া মানুষ ছিল, তোমার বাবার এমন কি আমল আছে, তোমার বাবাকে আল্লাহ তাআলা ওলির মাকাম দান করেছেন, কি এমন আমল তোমার বাবা করত? সাহাব ওই সন্তানরা বলতেন, হুজুর আমরা জানি না আমার বাবা কি আমল করত, তবে আমার মায়ের কাছে যা জিজ্ঞাসা করতে পারেন, আমার মা যদি কিছু জানে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মায়ের কাছে, তার কাঠুরিয়া স্ত্রীর কাছে গেলেন পর্দার সাথে, পর্দার বাহিরে বলতেছেন, এই কাঠুরিয়ার স্ত্রী, তোমার স্বামীর এমন কি আমল আছে যে তোমার স্বামীকে আল্লাহ তাআলা ওলির মাকাম দান করেছেন? স্ত্রী বললেন, হযরত, ও ইমাম সাহেব, আমার স্বামী তেমন কোনো আমল আমি দেখি না। ছোটবেলা আমার স্বামী কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলও পড়ে নাই, কোনো আলেমের সান্নিধ্য থাকে নাই। আমার স্বামী একটা মূর্খ মানুষ, আমার স্বামী একজন সাদাসিধে মানুষ। জঙ্গলে কাঠ কাটতেন, আর ওই কাঠ কেটে যেই টাকা ইনকাম করতেন, হালাল টাকা আমরা সবাই মিলে বক্ষণ করতাম। তবে আমার একটা স্বামীর আমল আমি দেখতাম, আমার স্বামী সকাল ফজরের নামাজের পর আল্লাহর কোরআনকে হাতে নিতেন, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে চুমা খাইতেন, বুকে লাগাইতেন, মাথায় নিয়ে দাঁড়ায় থাকতেন, আর আল্লাহকে বলতেন, আল্লাহ ও রব্বে কারীম, আমি তোমার এই কোরআনকে পড়তে জানি না, ছোটকালে আমি কোরআন শিখি নাই, ও আল্লাহ আমি কিন্তু তোমার কোরআনকে ভালোবাসি। দেখেন না আল্লাহ, আমি আপনার কোরআনকে চুমা খাইতেছি, আপনার কোরআনকে বুকে লাগাইছি, আমি আপনার কোরআনকে মাথায় লইয়া দাঁড়ায় আছি। আয় আল্লাহ, আমি আপনার কোরআনকে ভালোবাসি, মহাব্বত করি। ও রব্বে কারীম, আপনি আমাকে মাফ করে দেন। কাঠুরিয়ার স্ত্রী বলতেছে, আমার স্বামী এই কথাগুলো বইলা বইলা হাউ মাউ করে কান্না করতো। আমার স্বামীর চোখের পানি, নাকের পানির দাগ এখনো কোরআনের মধ্যে লাগে আছে। আমার স্বামী কোরআনকে নিয়ে এত কান্না করতো, পড়তে জানি না, আমি ছোটবেলায় মুক্তবে যাই নাই, কোরআন শিখি নাই। এই কথাগুলো বললে বললে কাঠুরিয়া কাঁদতো। আল্লাহ তাআলা এই মহব্বত দেখা এই সামান্য কাঠুরিয়াকে আল্লাহ তাআলা ওলি মাকাম দান করেছেন। এই কারণে সম্মানিত হাজিরিন, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করতে হবে, নিজের সন্তানকে কোরআন শিখাইতে হবে, নিজ মরণের আগ পর্যন্ত কোরআন শিখার চেষ্টা করতে হবে। আজকে তো আমরা জেনারেল আমাদের সন্তানদেরকে জেনারেল লাইনে শিক্ষিত করার জন্য পাগল। শুধু আল্লাহ রাস্তায় হইলে কোরআন পড়তে শিখায়, আনলে শিখানোর দরকার নাই, কিন্তু কোরআনটা তার কাছে একটা আল্লাহ রাস্তায় পণ্য হয়ে গেছে। হাজার হাজার টাকা খরচ করি আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াই, কিন্তু 200-500 টাকা খরচ করি, আল্লাহর কোরআনটা শিখানোর মতো অর্থ আমাদের পকেটে থাকে না। আল্লাহ রাস্তায় যদি ভাই মাগনা যদি ভাই, তখন আল্লাহর কোরআন শিখালে শিখাই, না শিখাইলে নাই। আজকে আমাদের মন মানসিকতা হয়ে গেছে এমন, কোরআনের মহব্বত, এটা কি কোরআনের মহব্বত? কোরআনের মহব্বত তো দেখো সবার উপরে, যত লক্ষ টাকা লাগুক আমি আগে কোরআন শিখাবো আমার বাচ্চাকে, কারণ এটা আমার আখিরাতে থাকবে, এটা আমার দুনিয়াকে উজ্জ্বল করবে, আমার আখিরাতে উজ্জ্বল করবে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, কোরআন হইল নিচে, আমার দুনিয়ার শিক্ষা হইল উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আশিক হিসেবে কবুল করুক, এবং বেশি বেশি করে রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, এবং আমাদের সন্তানদেরকে আমরা যেন কোরআনে শিক্ষিত করতে পারি সেই তৌফিক দান করুক।
এবং কোরআন মোতাবেক যেন আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি। এই রমজান মাসে আমরা যেন বেশি বেশি করে হতদরিদ্রদেরকে সাহায্য করতে পারি, মানুষের দুঃখে সুখে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করে দেন। সবাই আমিন। যারা সুন্নত পড়েন নাই, তাই দেখা